আরে আমাদের কাছে বাঘ হলো স্যার আশুতোষ বন্দ্যোপাধ্যায়। আমরা ওই বাঘের রাজ্যের লোক, আমরা গরুচোর বাঘের রাজ্যের লোক নই। আমি আমাদের এই ছাত্র যুব মহিলাদের অবস্থান, আমাদের এই সমাবেশ মঞ্চ থেকে আমরা সবার প্রথম ওই অবস্থান মঞ্চের প্রতি সংহতি এবং সম্মান জানাচ্ছি। লড়াই চালিয়ে যান, রাস্তায় সবার সাথে দেখা হবে, কিন্তু বাম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক আর প্রগতিশীল শক্তির সাথে। इस लोकसभा चुनाव के बाद एक तो थिएटर देखने का मौका मिला था। उस थिएटर में जो ड्रामा हो रहा था, नाटक हो रहा था, उसमें एक तो डायलॉग था कि জীবনে চলার পথে যদি একবারও তুমি শয়তানের মুখোমুখি না হচ্ছ, তাহলে তুমি বুঝে নাও যে তুমি শয়তানের সাথেই পথ চলছো। আজকে আমরা যারা রাস্তায় হাঁটছি আর যারা আমাদের সামনে শয়তান হয়ে, শত্রু হয়ে, ব্যারিকেড হয়ে দাঁড়াচ্ছে, তার মানে আমাদেরকে আজকে যা বুঝে নিতে হবে, আমরা শয়তানের সাথে রাস্তা চলিনি, শয়তানের বিরুদ্ধে রাস্তা হাঁটছি। 144 जारी किया है कोलकाता पुलिस कमिश्नर। इससे पहले विनीत गोयल का তার অপসারণের জন্য গোটা রাজ্য জুড়ে আন্দোলন চলেছে। এখন একটা নতুন পুলিশ কমিশনার এসেছে, সিপি এসেছে কলকাতায়, নাকি এসছে? তো সে আমার পাশের থেকে বঞ্চিত হয়ে গেছে। সে আমার গতকাল রাতে একটা নতুন ন্যায় সংহিতাতে এই গোটা কলকাতা জুড়ে 144 জারি করেছে। কেন? কি হয়ে গেল কলকাতায়? কি সমস্যা হলো কলকাতাতে? কলকাতাতে কয়টা বোমা ফেটেছে? কলকাতার বুকে এই লড়াই আন্দোলনে কয়টা বোম লিঞ্চিং হলো? কলকাতার লড়াই আন্দোলনে কয়টা অ্যাক্সিডেন্ট হলো? কলকাতার লড়াই আন্দোলনে কয়টা খুনোখুনি দাঙ্গা হলো যে পুলিশ কমিশনারকে এখানে 144 জারি করতে হলো? তাহলে কি পুলিশ কমিশনার ভয় পাচ্ছে মানুষের প্রতিবাদ আন্দোলনকে, মানুষের আন্দোলনকে? কেন ভয় পাচ্ছে? কিসের জন্য? মানুষের প্রতিবাদী আন্দোলন চললে তাহলে কি পুলিশের পায়াগুলো নড়বড়ে হয়ে যাবে আর পুলিশ মন্ত্রীর চেয়ারটা ভেঙে পড়ে যাবে? তার জন্য আটকাতে চাইছে। কলতানকে ঢুকিয়েছিল ওরা জেলে। কলতান আবার রাস্তায় স্বমহিমায় আন্দোলনে ঝান্ডাটা কাঁধে নিয়ে দাঁড়িয়েছে। আর চিরন এখনো অব্দি আছে জেলে, ও বেরোবে আর ও বাম যুবকদের ঝান্ডাটা কাঁধে নিয়ে এই লড়াইয়ের শেষ দেখে ছাড়বে। এটা আমরা পুলিশকে বলছি। মার, জেল, আইন কানুন এসব কিছু দিয়ে আর যাই পারো, প্রতিবাদীদের আন্দোলনকে তোমরা বন্ধ করে দিতে পারবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে ফিরুন। अपना जमींदारी तो থাকে क्यों? आपको जिम्मेदारी दिया गया था कि पश्चिम बंगाल के जनता का सुरक्षा का भार आपके हाथ है, इसीलिए लोग आपको वोट दिए थे। लेकिन आज आप ये बोल रही है कि 30 दिन पार हो গেছে, এবারে উৎসবে ফিরুন। বীরভূমের গরুচোর বাঘটা বেরিয়ে যাবার পর বোঝা গেল দিদিমণি কেন উৎসবে ফেরার কথা বলছে। আপনাদের সেটিং হয়ে গেছে, তাই গরুর লেজ ধরে বাংলার বর্ডার পার করে দেওয়াতে, দেশের বর্ডার পার করে দেওয়া একটা গরুচোর সে আবার জামিনে ফেরত এলো। আর নির্লজ্জ বেহায়া সরকারের প্রতিনিধি এরা আবার যাচ্ছে ওদের সাথে দেখা করতে। আবার কেউ বলছে যে বাঘ বেরিয়ে এসেছে, বাঘ। আরে আমাদের কাছে বাঘ হলো স্যার আশুতোষ বন্দ্যোপাধ্যায়। আমরা ওই বাঘের রাজ্যের লোক, আমরা গরুচোর বাঘের রাজ্যের লোক নই। কি বলতে চাইছেন আপনি?
नाइट ड्यूटी करबे ना मेरा? क्या बोलना चाहती है आप लोग कि इस पूरा धर्मतल्ला में आज हम लोग जो एक साथ उपस्थित हुए हैं, वो मेरा बाप वहां पर बैठा है, कॉमरेड सालेम खान, वो भी एक पुरुष है। आप बोल रहे हैं कि रात को जब शाम बाजार के अवस्थान में हम लोग एक साथ बैठे रहे, तो আমি যাতে আমার বাপ আমার কাকা সালেম খানকে বিশ্বাস না করি, কোন সুস্থ সংস্কৃতির পক্ষে আপনারা কথা বলছেন? কেন বলছেন? আমাদের বাপ কাকারা হলো সালেম খানরা, जो अपने बच्चों का लाश का सौदा नहीं करते आप लोगों की तरह। এই বিচারের দাবিতে লড়াই চলছে, শেষ থেকে ছাড়তে হবে। কি পারবো তো আমরা? কোথাও আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই তো? পুলিশের উপরে ভরসা করেন নাকি? ওর পিছনে দৌড়ে গেলেও বাথরুমে ঢুকে দেয়। কিন্তু আমরা এও জানি मुट्ठी भर कुछ पुलिस ऑफिसर है जो आज भी इस राज्य का चीफ मिनिस्टर के घर में जाकर खिचड़ी परोसता है। কিন্তু এক অংশের পুলিশ অফিসাররা আছেন যারা এখনো পর্যন্ত মেরুদণ্ডটা সোজা করে, মাথা উঁচু করে, কোমরটা শক্ত করে আইনের শাসন পরিচালনা করতে চাইছেন আর মানুষকে নিরপেক্ষতার সাথে সুরক্ষা দিতে চাইছেন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, বাম ছাত্র যুব মহিলারা, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, বাম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রগতিশীল এই রাজ্যের মানুষেরা আপনাদেরকে আমরা কথা দিচ্ছি, মাথা উঁচু করে থানার ভেতর কাজ করে যান, সুরক্ষার ভয় পাবেন না। যতদিন আমরা রাস্তার দখল নিয়ে থাকবো, করে যান লড়াই, চাইছি আপনাদেরকে। ছি 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 ছি, ঢালা থানা ওসি রেপ আর মার্ডার কেসে জেল খাটবে গো, ছি। কিন্তু বেটারা তো সাহস হলো কি করে যে নিজে নিজেই কাজ করে ফেললো? তাহলে কি টালা থানাতে ওদের নিজেরাই নিজেরা কাজ করে, নাকি উপর থেকে অর্ডার আসে তবে কাজ করে? কি ব্যাপার? सब थाना का अफसर, बड़ा बाबू हो, मेजो बाबू हो, छोटा बाबू हो, फूल बाबू हो, लो बाबू हो, तृणमूल बाबू हो, सबको बोलना चाह रहे हैं ভারবালি অর্ডারে কাজ করতে যাবেন না। কত ধানে কত চাল বুঝে নিতে হবে, লিখিত অর্ডারে কাজ করুন। কারণ যে আপনাকে ফোনে অর্ডার দিচ্ছে সে তো এসি ঘরে বসে যাবে, আপনাকে মুখ লুকিয়ে হসপিটালে তারে তারে টালা থানা রশির মতন ঘুরতে হবে। ডাক্তার বাবুরা আপনাকে ভর্তি নেবে না, বাঁচার কোনো জায়গা থাকবে না, থাকবে না জায়গা। লড়ছেন, নিজেদের জান প্রাণ এক করে লড়েছেন। জুনিয়র ডাক্তাররা, সিনিয়র ডাক্তাররা, মেডিকেল স্টাফেরা, এই গোটা পশ্চিমবঙ্গে আমাদের মায়েরা কোলে বাচ্চা নিয়ে রাত দখল করেছে, দিন দখল করেছে। বড় কষ্টে আছে পশ্চিমবঙ্গের মায়েরা, বড় কষ্টে আছে, দুঃখে আছে, শোকে আছে, আতঙ্কে আছে, বিপদে আছে। বাংলার নিজের মেয়েরা শোকে আছে, আতঙ্কে আছে, বিপদে আছে। বাংলার নিজের মেয়ে ভালো নেই, তাই বাংলার মেয়েদেরকে সুরক্ষা দিতে, মাথা উঁচু করে বাঁচতে দিতে, পায়ের নিচের মাটিকে শক্ত করতে দিতে এই লড়াই আমাদেরকে চালাতে হবে।